কোথায়? এত সুন্দর ফুল, পাখি, এত সুন্দর ঝর্ণা, আমি কখনো এই পরিবেশে তো আসিনি। এটা কোথায়? হে জান্নাতি নারী, তুমি কোথায় আছো? দুনিয়ায় কি কাজ করেছো জানতে চাও? আমি কি কাজ করেছি দেখতে চাও? তবে তাকিয়ে দেখো। দেখি, দাও টাকা, দাও টাকা দাও। বাবা, এখনো কাজ তো শেষ করে নাই, কেউ টাকাও দেয়নি। টাকা দেয়নি মানে? হ্যাঁ, সারাদিন কাজ করতেছো আর তুমি বলতেছো টাকা দেয়নি? হ্যাঁ, দাও দাও টাকা দাও। বাবা, কেউ তো টাকা দেয়নি এখনো। আবার বলে কেউ টাকা দেয়নি? হ্যাঁ, সারাদিন কাজ করো আর দিন শেষে বলো যে টাকা দেয়নি টাকা দেয়নি। কোথায় লুকিয়ে রাখছো? কোথায়? হ্যাঁ, কোথায় লুকিয়ে রাখছো? কোথায়? টাকা দাও টাকা দাও। বাবা, টাকা পাইলে তো তোমাকেই দিব, টাকা পাইনি এখনো। কত টাকা দিবা? হ্যাঁ, কত টাকা দাও? বাড়িতে বসে বসে 3 বেলা খাইতেছো, সামান্য এতটুকু কাজ, এই কাজটা করলে দিনে 500-700 টাকা ইনকাম করা যায়, সেই টাকাটা বাবার হাতে তুলে দিতে পারো না? হ্যাঁ, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। তোর মা যখন মারা গেল তার সঙ্গে সঙ্গে তুইও মারা যেতে পারলি না? পারলি না মারা যেতে? বাবা, তুমি তো কোনো কাজ করো না, আমার টাকা দিয়ে সংসার চালাও। এই শয়তানের বাচ্চা, আমি কাজ করি না? না, আমি কাজ করি না, বাবা কাজ করে না? বাবা কাজ করে না? এত বড় তোকে খাইয়ে পড়িয়ে কে আপুকে মারতেছো কেন? মারতেছি কেন না? তোমাকে কৈফিয়ত দিতে হবে না? তুমি তোমার আম্মুর কাছে যাও, যাও বলছি। তুমি আপুকে মারতেছো কেন? আপু তো কষ্ট করে কাজ করতেছে, আমাকে রাগ হইলো কেন? মারবো না, মারবো না। প্রতিদিন সে কাজ করবে, কাজ করার পর যখন দিন শেষে টাকা চাই বলে এখনো টাকা পাইনি, এখনো কাজ শেষ করতে পারিনি। হ্যাঁ, টাকাও কি করে? টাকাও জমা রাখতেছে, আমাকে দিতেছে না সে। বাবা, আপুকে তুমি সবসময় নির্যাতন করো, তার মা নাই জন্য। আপু তো তোমারই মেয়ে, নিজের মেয়েকে কেউ এভাবে মারে? তুমি চুপ করো। হ্যাঁ, ও আমার সৎ মেয়ে অপয়া। সে জন্মের আগে, সে যখন পেটে, তখনই তার মায়ের নানা রোগ দেখা দেয়। এই নানা রোগের কারণে আমার অর্থ সম্পদ জমি জমা যা ছিল সব বিক্রি করে দিছি, তারপরও এর মাকে বাঁচাইতে পারি নাই। তারপর জন্ম হলো এর, আর এর মা মরে গেল। মেশিনটা কিনে দিয়েছি, টাকা লাগেনি। টাকা লেগেছে। আজ 7 দিন যাবত সে আমাকে একটি টাকা দেয় না। অথচ এই গ্রামের যারা এই দর্জি কাজ করে তারা প্রত্যেকে 5,000 10,000 করে 2-3 দিন পর পর ইনকাম করতেছে। সামনে ঈদ, এই যে কত কাপড় চোপড় পরে আছে। হ্যাঁ, তো সারাদিন ঘরে শুয়ে থাকবে আর দিন শেষে বলবে কাজ হয়নি, টাকা পাইনি। যত সব অপয়ামি। আপু, তুমি মন খারাপ করিও না। না সাবিয়া, আমি মন খারাপ করিনি। আপু, তুমি বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তাআলা যাতে বাবাকে হেদায়েত দান করে। হ্যাঁ সাবিয়া, আমি বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। তুমি এখন যাও, লেখাপড়া করো, আমি কাজ করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জামিয়া বাইরে আছেন? কে? চাচা, আমি একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর আপনারা? চাচা, আমি ওই মসজিদে একটা ইফতারির আয়োজন করছি বড় সড়ো। সবারই এলাকাবাসীর কিছু কিছু টাকা ধরা হয়েছে, আপনাদের 200 টাকা ধরা হয়েছে। আরে বড়ই তো ঝামেলার কথা। হ্যাঁ, টাকা দিয়ে এই মসজিদের মধ্যে ইফতার মাহফিল করার দরকারটা? আরে বাবা শোনো, এত বড় লোক মানুষ, আপনি 200 টাকা সামান্য টাকা দেন তো। আরে বাবা, টাকা পয়সা দিয়ে যদি ইফতারি করা লাগে তাহলে মসজিদে কে, বাড়িতে করব। হ্যাঁ, আরে বাবা শোনো, আপনি 200 টাকা চাচ্ছি, 200 টাকা দেন। ও, আপনি মাস্তানি করে আমার কাছে টাকা নেবেন? ওটা মস্তানি না, জোর করে টাকা নেবেন আপনি আমার কাছে? আরে বাবা জোর, এটা তো জোর করে নেওয়া হয় না, এটা জোর করে আপনি আমার কাছে চাইছেন, আমি দিতেও পারি না দিতেও পারি, কথাটা আমার বুঝে খাইতে পারেন। আপনি আমাকে দাওয়াত যদি দেন, আমি মসজিদে ইফতারির সময় নামাজ পড়বে যাব, আমি খাইতেও পারি না খাইতেও পারি। দাওয়াত আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কথাটা আমার বোঝেন। আমি টাকা দিতেও পারবো না, আপনার এই মসজিদে আমি ইফতারি করতে যাইতেও পারবো না। আপনি এখন যান। এই বাবা চলো, এগুলা লোকের সঙ্গে কথা বলা যাবে না। আচ্ছা, মিশাঙ্গি দিবেন না। ভিক্ষা করি ইফতার মাহফিল করবে, ভিক্ষা করি ইফতার মাহফিল। আরে
মুরব্বী হয়েছে, এক পাও কবরত গেছে, তারপরও বোঝে না কোনটা কিভাবে করা লাগবে। ভিক্ষে ভিক্ষে বাড়ি বাড়ি যা টাকা তুলিয়া ইফতার মাহফিল, ভিক্ষে যত সব। মামা আসসালামু আলাইকুম। মামা, আমার এই ছোট মেয়েটা খুব অসুস্থ মামা, 20,000 টাকা আপনি যেখান থেকে পারেন একটু ব্যবস্থা করেন। হ্যাঁ, টাকা নাই, একটু একটু দেখেন মামা, কোনো বুদ্ধি নাই, খুব অসুস্থ আমার মেয়েটা। ঠিক আছে, কোনো বুদ্ধি নেই। আমার বোনটির একবার ফোন দিই। বোন, তোর ভাই অনেকদিন পরে ফোন দিল। তোর ভাস্তি আমার মেয়ে কালকে রাত থেকে খুব অসুস্থ, ডাক্তার বলছে একটা অপারেশন করাতে হবে, 20,000 টাকা লাগবে। বোন, তুই যেখান থেকে পারিস একটু টাকাটা ম্যানেজ করে দে বোন। সেই সকাল থেকে কতজনের কাছে গেলাম, কেউ দিল না, সবাই বলতেছে নাই নাই। হ্যালো হ্যালো, কেটে দিল। নিজের বোন পর্যন্ত আমার এই সন্তান অসুস্থতার বিপদে একটু এগিয়ে আসলো না। আপন কে কে আপন? আমি আমার এই অবুঝ সন্তানকে কিভাবে বাঁচাবো মা? বাবা, তুমি কান্না করিও না। এই অপয়া, যা এখান থেকে যা। বাবা, আমার কথাটা শোনো। কি শুনবো কি শুনবো? যা এখান থেকে। ব্যাগের মধ্যে 20,000 টাকা আছে, তুমি বোনের জন্য অপারেশন করিও। কি আছে? 20,000 টাকা। তাই তো, তুই এই টাকা কই পালি মা? বাবা, আমি উপার্জন করার মধ্যে যে টাকাগুলো তোমাকে দেই, হ্যাঁ। সে থেকে কিছু কিছু টাকা আমি জমাইছিলাম। আমাকে দেওয়ার পরেও তুমি কিছু কিছু টাকা জমা রাখছিলা, আর সেই টাকাগুলো তুমি আমাকে তুলে দিলা। আমি বড় ভুল কাজ করেছি রে মা। আমি তোকে কত অভয়া বলেছি, কত খোটা দিয়েছি, ওই স্কুলের বারান্দায় তো পৌঁছাতে দেয়নি, তোকে ওই দর্জি শিক্ষা দিয়েই কাজে লাগিয়ে দিয়েছি। আমি বড় ভুল কাজ করেছি রে মা, তুমি আমাকে মাফ করে দিও মা। বাবা, তুমি কেন খাবার যাচ্ছ? তুমি তো আমার বাবা, তুমি তো শাসন করতেই পারো। শাসন করতে পারি না, কিন্তু শাসনের নামে তো দুঃশাসন করে ফেলছি, অন্যায় করেছি মা, অন্যায় করেছি। আমি ভাবছিলাম আমার মেয়ে একটা, আজকে যাকে আমার মেয়ে দুইটা দুইটা। চল মা। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাতবাসী করার জন্য। আমি অনন্তকাল এখানে থাকতে চাই। অবশ্যই জান্নাতি নারী, তুমি অনন্তকাল এই জান্নাতে অবস্থান করবে এবং তোমার জান্নাতেই শেষ ঠিকানা। তুমি দুনিয়ায় যে ধরনের ভালো কাজ করেছো, মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে তার পুরস্কার স্বরূপ জান্নাত দান করেছে। তুমি একজন জান্নাতি নারী।